আমেরিকা এবার নিজেদের মিত্র দেশকেই মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছে। হ্যাঁ দর্শক, ঠিক শুনছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং ওমানের এক মাস্টার স্ট্রোক, আর তাতেই মেজাজ হারিয়ে ওমানকে সরাসরি উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের হুমকির রেশ কাটতে না কাটতেই ময়দানে নামলো আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট, আর এবার তাদের নিশানায় সরাসরি ইরানের এভিয়েশন সেক্টর বা এয়ারলাইন্সগুলো। দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মিডল ইস্টের জিওপলিটিক্যাল দাবার বোর্ডে আমেরিকা কিভাবে তার প্রভাব ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে এবং কেন তারা এখন শত্রুর পাশাপাশি নিজের বন্ধুদেরও চরম পরিণতি ভোগ করার হুমকি দিচ্ছে। আজ 29শে মে 2026-এর একদম লেটেস্ট ঘটনা প্রবাহের সম্পূর্ণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। আজ আমরা বিশ্লেষণ করব কেন ওমানের মতো একটি শান্ত এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশকে আজ ট্রাম্পের হুমকির মুখে পড়তে হলো, আর এর ফলে গালফ রিজিয়নের ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নিতে চলেছে। দর্শক, মূল আলোচনায় ঢোকার আগে আজ 29শে মে 2026 তারিখের সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো খবরটির দিকে নজর দেওয়া যাক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শিশুসুলভ ভঙ্গিতে অত্যন্ত ক্যাজুয়াল স্টাইলে একটা মারাত্মক হুমকি দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে ওমান যদি আমেরিকার কথা না শোনে তাহলে ওমানকে স্রেফ উড়িয়ে দেয়া হবে, পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, ওমান কিন্তু আমেরিকার কোনো ঘোষিত শত্রু নয়, বরং তারা দীর্ঘদিন ধরে আমেরিকার একটি নির্ভরযোগ্য মিত্র দেশ হিসাবেই পরিচিত। একটি দেশের প্রেসিডেন্ট তার ক্যাবিনেট মিটিংয়ে বসে নিজের একটি মিত্র দেশকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা এমনভাবে বলছেন যেন এটা কোনো ব্যাপারই না, একেবারে ছেলে খেলা। কিন্তু এই হুমকির পেছনের আসল কারণটা কি? কেন আমেরিকা হঠাৎ করে ওমানের উপর এত ক্ষিপ্ত হয়ে উঠল? আসল ব্যাপারটা হলো হরমুজ প্রণালী। গত কিছুদিন ধরে আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে এমন খবর ভাসছে যে ইরান এবং ওমান মিলে এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলোর উপর এক ধরনের ফি বা ট্যাক্স বসানোর আলোচনা করছে। আর ঠিক এই জায়গাটাতেই আমেরিকার গায়ে আগুন লেগেছে। ট্রাম্প সরাসরি বলেছেন এই রুট সবার জন্য উন্মুক্ত থাকবে, কেউ এর উপর নিজেদের একক নিয়ন্ত্রণ বা কবজা বসাতে পারবে না, এবং ওমানকেও আমেরিকার এই নির্দেশ মাথা পেতে নিতে হবে, না হলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ইরান এবং ওমানের এই পরিকল্পনার মধ্যে এমন কি আছে যা আমেরিকাকে এতটা আতঙ্কিত করে তুলল? এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন বা ইন্টারন্যাশনাল ম্যারিটাইমস লয়ের একটা চমৎকার আইনি ফাঁকফোকরের মধ্যে। দেখুন, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রাকৃতিকভাবে তৈরি হওয়া কোনো সামুদ্রিক রোড দিয়ে যদি কোনো জাহাজ যায়, তবে সেই রুটের আশপাশের যে দেশগুলো তারা সরাসরি সেই জাহাজের উপর কোনো টোল বা ট্যাক্স বসাতে পারে না। সেটা তাদের জলসীমার কাছাকাছি হলেও সরাসরি ট্যাক্স নেওয়া বেআইনি। কিন্তু এই একই আইনে আবার এটাও বলা আছে যে এই অঞ্চলের দেশগুলো চাইলে যাতায়াতকারী ওই জাহাজগুলোকে বিভিন্ন সার্ভিস বা সেবা প্রদান করতে পারে এবং সেই সেবার বিনিময়ে ফি নিতে পারে। যেমন ধরুন, জাহাজের ইন্স্যুরেন্স, মেরামতের কাজ, তারপরে জাহাজের নিরাপত্তা, ডকিং ফেসিলিটি। ইরান এবং ওমান ঠিক এই আইনি মারপ্যাচটাই কাজে লাগাতে চাইছে। তারা সরাসরি ট্যাক্স না বসিয়ে সার্ভিস ফি বা সেবা মূল্যের নামে জাহাজগুলোর থেকে অর্থ আদায়ের একটা বৈধ রাস্তা তৈরির চেষ্টা করছে। আর এই মাস্টার স্ট্রোক দেখেই আমেরিকার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমেরিকা খুব ভালো করেই জানে ইরান এবং ওমান যদি একবার এই সার্ভিস ফি সিস্টেম চালু করে ফেলে এবং হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করে, তবে গ্লোবাল অয়েল মার্কেট এবং শিপিং রুটের উপর তাদের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা এটা করছে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের ভিতরে থেকেই, যা আমেরিকার জন্য ঠেকানো খুবই মুশকিল।
তাই আইন দেখিয়ে যখন আটকানো যাচ্ছে না, তখন আমেরিকা তাদের পুরনো স্বভাব অনুযায়ী গায়ের জোর এবং সামরিক হুমকির পথে হেঁটেছে। এদিকে এই হুমকির রেশ কাটতে না কাটতেই গতকাল 28শে মে রাত 8টার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টাইমলাইনটা খেয়াল করুন দর্শক। ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোশ্যাল মিডিয়ায় সরাসরি ওমানের নাম নিয়ে একটা খোলাখুলি ওয়ার্নিং জারি করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমেরিকা কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে এই ধরনের কোনো টোল সিস্টেম বা সার্ভিস ফি সিস্টেম বরদাস্ত করবে না। তিনি বলেন, যদি ওমান বা অন্য কোনো দেশ, কোনো কোম্পানি বা ব্যক্তি ইরানের সাথে হাত মিলিয়ে এই ফি আদায়ের ব্যবস্থা সহজ করার চেষ্টা করে, তবে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট তাদের উপর চরম নিষেধাজ্ঞা আরোপ করবে। স্কট বেসেন্ট আরও কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, গোটা বিশ্বকে কড়া বার্তা দিয়েছেন তিনি, যেন তারা ইরানের এই সামুদ্রিক বাণিজ্যের উপর আধিপত্য বিস্তারের চেষ্টাকে পুরোপুরি বয়কট করে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন আমেরিকার এই আচরণ নতুন কিছু নয়। আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, আমেরিকার কোনো স্থায়ী বন্ধু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আজ ঠিক একই প্যাটার্নে ওমানের মতো একটি শান্ত মিত্র দেশকে তারা ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে, শুধু নিজেদের জিওপলিটিক্যাল এবং অর্থনৈতিক স্বার্থের সামান্য আঘাত লাগার ভয়। আমেরিকা এখন আর কেবল ইরানকে ভয় দেখাচ্ছে না, বরং গোটা গালফ রিজিয়নকে বুঝিয়ে দিচ্ছে যে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেলে মিত্রদেরও এখন আর ছাড় দেওয়া হবে না। দর্শক, এই পুরো জিওপলিটিক্যাল নাটকের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মারাত্মক দিক হলো ইরানের উপর আমেরিকার নতুন অর্থনৈতিক আগ্রাসন। ট্রাম্প প্রশাসন শুধু সামরিক হুমকি দিয়েই থেমে নেই, তারা ইরানের ইকোনমিকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে ফেলার জন্য একটা নতুন ফ্রন্ট খুলেছে। এবার তাদের নিশানায় রয়েছে ইরানের এয়ারলাইন্সগুলো। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট গতকাল ঘোষণা দিয়েছেন আরও একটু, যে তারা এখন থেকে ইরানি এয়ারলাইন্সগুলোর ল্যান্ডিং, রিফিউলিং এবং টিকিট বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এর মানে হলো ইরানের যাত্রীবাহী বা কার্গো বিমানগুলো এখন আন্তর্জাতিক রুটে সহজে কোথাও নামতে পারবে না, অন্য দেশের এয়ারপোর্ট থেকে বিমানের তেল নিতে পারবে না, এবং তাদের আন্তর্জাতিক টিকিট বিক্রির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কও ব্লক করে দেয়া হবে। বেসেন্ট এই পদক্ষেপকে আমেরিকার ইকোনমিক ফিউরি ক্যাম্পেইন হিসাবে উল্লেখ করেছেন। দর্শক, এর পেছনের জিওপলিটিক্যাল চালটা কি বুঝতে পারছেন আপনারা? আমেরিকা বুঝতে পেরেছে যে শুধু সামরিক হুমকি বা সাধারণ স্যাংশন দিয়ে ইরানকে দমানো যাচ্ছে না, তাই তারা এখন হাইব্রিড ওয়ারফেয়ারের কৌশল নিয়েছে। তারা ইরানের আন্তর্জাতিক কানেক্টিভিটি, ট্রাভেল নেটওয়ার্ক এবং সাপ্লাই চেনকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চাইছে। এর ফলে কি হবে? এর ফলে ইরানের সাধারণ মানুষের আন্তর্জাতিক যাতায়াত যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি ইরানের বাণিজ্য এবং ইকোনমি চরম একটা ধাক্কা লাগবে। আমেরিকা চাইছে ইরানের অর্থনীতিকে এতটাই চাপে ফেলতে যাতে তারা হরমুজ প্রণালী বা অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না পায়। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় একেবারে স্ফটিকের মতো পরিষ্কার দর্শক, যে ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আন্তর্জাতিক আইনের এই ফাঁকফোকর কাজে লাগিয়ে আমেরিকার আধিপত্যকে এখনও চ্যালেঞ্জ করে যাচ্ছে। আর অন্যদিকে ওমানের মতো মিত্র দেশও বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদে নিজেদের ওই ভৌগোলিক অঞ্চলকে কিভাবে অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে হয়। আমেরিকা এই নতুন সমীকরণ দেখে রীতিমতো দিশেহারা, যার প্রমাণ ট্রাম্পের এই বেপরোয়া এবং আগ্রাসী হুমকি। এখন দেখার বিষয় হলো আমেরিকার এই সামরিক ও অর্থনৈতিক হুমকির সামনে ওমান কি মাথা নত করে পিছিয়ে আসবে, নাকি তারা নিজেদের স্বার্থে ইরানের সাথে এই প্রজেক্টে টিকে থাকবে? দর্শক, আপনাদের কি মনে হয়, ওমান কি আমেরিকার ভয়ে এই সার্ভিস ফি সিস্টেম থেকে সরে আসবে, নাকি আমেরিকা সত্যি তাদের মিত্র দেশের উপর
হামলা চালানোর মতো একটা চরম বোকামি করবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপাতত তাহলে এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। গ্লোবাল পলিটিক্সের এমন আরও বাস্তবধর্মী বিশ্লেষণ পেতে চ্যানেলটির সাথেই থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।